তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। লেটস স্টার্ট। তো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে কিছু হুড়াফুড়া মামনি ক্রিয়েটারদের নিয়ে আলোচনা করব, যাদের ভিতরে ট্যালেন্ট তো বিন্দুমাত্র নেই, কিন্তু তারা ভাইরাল হওয়ার ট্রেন্ডিংটা ভালোই শিখে গেছে, বুঝতে পারলে, টেকনিকটা শিখে গেছে। তো চলো বন্ধুগণ, আজকে তাদেরকে নিয়ে একটু আলোচনা করবো, না মানে সমালোচনাই করব। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবাকার না করে দেরি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি। ওয়াও, হোয়াট এ বেদানা! এতদিন ধরে আমরা শুনে এসেছি বেদানা নাকি গাছে হয়। তো মামনি, তোমার এটা কি ধরনের বেদানা? কোন কোম্পানির বেদানা? কোন জাতের বেদানা? আর কোন দেশের বেদানা যে কারিগরে তৈরি করে? মানে এটা কোনো কথা? আর তোমার বেদানা যদি ফেটেই যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। ফেটে যাওয়ার আগে বাজারে হাটে গিয়ে বিক্রি করে এসো বেদানাটা। আর কি ধরনের বেদানা এটা, যে বেদানা দেখে পোলাপানের জিভে জল চলে আসছে? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আমি ঠিক বুঝলাম না, এরা পারা বেদানা মানে খাওয়ার জিনিস নিয়েই কাম বাসনা, না মানে বুঝতে পারছি না এদের কাম কোথায় থাকে? মাথাতে থাকে না অন্য জায়গায়? আমার তো মনে হচ্ছে এদের কাম রস একদম পুরো মাথায় উঠে গেছে। তো কাজে আমি মাঝে মাঝে ডিপলি চিন্তা করি যে আমরা ভবিষ্যতে কন্টেন্ট পাবো তো রোস্ট করার জন্য। তারপরে মনে পড়ে না, এরা তো মানে কখনো শুধরাবেই না, আর আমাদের কন্টেন্টেরও অভাব হবে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো গাইজ, পুরুলিয়া গান মানে আগে আমরা জানতাম যে ঠেলাঠেলি, ওঠাউঠি, রডে বসিয়ে বেল বাজানো, এসব গান। না মানে পুরুলিয়া গানকে দোষ দিয়ে কি হবে ভাই? গানটা তো একরকম বানায় তারা, কিন্তু সেই গানটাকে আরো কিভাবে অশ্লীল করে তুলতে হবে এই এদের কাছ থেকে শিখতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। না মানে গাইজ, আমি বুঝতে পারছি না নুনু মানে কি বলছে। নুনু মানে কি কোনো ছেলেকে বোঝাচ্ছে নাকি? আর শ্বশুর ঘর মানে, শ্বশুর ঘরটা মানে ওই জায়গায়? না মানে ভাই, ওই জায়গায় শ্বশুর ঘর? আমি ঠিক লজিক বুঝতে পারলাম না। না মানে ভিডিও বানালেই হয়ে যায়? ভিডিওর ভিতরে লজিক তো থাকতে হবে নাকি? তো গাইস, আমি লজিকটা ঠিক বুঝতে পারলাম না। তোমাদের যদি লজিক জানা থাকে তাহলে এই ছোট্ট কমেন্ট বক্সে একটা লম্বা করে লজিকের কমেন্ট করে জানিও, আমি ঠিক জানতে চাই। ওয়াও, মামনি 200কে করে ফেলেছে। মানে 200 কে, বুঝতে পেরেছো? 2 লাখ ফলোয়ার্স কামিয়ে ফেলেছে। তো এই 2 লাখ ফলোয়ার্স কিভাবে কামালো সেটা আমরা একটু দেখি। কত সুন্দর ভিডিও বানাই, আর কি ভিডিও বানিয়ে 2 লাখ ফলোয়ার্স বানালো সেটা তো আমাদের দেখতে হবে নাকি? তো চলো শুরু করা যাক। कैसा लगा मेरा मजाक। কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। বাহ 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 মামনি বাহ! তুই তো মনে হচ্ছে দুধ কলা আমের বিজনেস খুলেছ মনে হচ্ছে। তো বলছি কি, শীতকালে খুব একটা আম পাওয়া যায় না, শুনেছি আমের নাকি অনেক পুষ্টি, আর শীতকালে মানুষের শরীরে খুব একটা পুষ্টি থাকে না। তো বলছি কি, কোন হাটে তোমার আম নিয়ে তুমি বসো, একটু বলবে? আমরা সবাই মিলে যাব আম কিনতে, যদি শীতকালে খেয়ে একটু পুষ্টি বাড়াতে পারি। प्यारी समझ गई। টেনশন করো না বস, সবার দেয়া বাঁশ গুছিয়ে রেখেছি। সময় হলে একে একে সবাইকে ফিরিয়ে দেব। সে কি বাঁশ? পাবলিক তোমাকে বাঁশ দিয়েছে? তার মানে সেটা আমরা দেখলেই বুঝতে পারি যে বাঁশ নিয়ে নিয়ে কি বলছিস? না মানে তুমি বাঁশঝাড় বানিয়ে রেখে দিয়েছো, বুঝতে পেরেছো? তো গাইজ, এই বাঁশ নিয়ে এর 200-এর জার্নিটা তোমাদের কেমন লাগলো সেটা একটু লম্বা কমেন্ট বক্সে, না ছোট্ট কমেন্ট বক্সে লম্বা করে কমেন্ট করে জানাতে ভুলবে না, কেমন? আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।